সকলকে দাওয়াত দিচ্ছি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে, দিনদার পরহেজগার আশিকিন জাকিরিন শাকিরিন মুজাহিদ মুহিব্বিন ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি। অসংখ্য উলামায়ে কিরাম তাশরীফ এনেছেন। আল্লাহর আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দারা এসে উপস্থিত হয়েছেন। আল্লাহওয়ালাদের সোহবাতে উলামায়ে কিরামের মজলিসে সকলে এসে উপস্থিত হয়ে যায়। আল্লাহ তৌফিক দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। কেউ দাঁড়িয়ে থাকবো না, দর্শন করি আমরা সংক্ষিপ্ত। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহি ওয়া কাফা আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ইয়া আইয়ুহাল হাযিরুন রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. وقال عليه الصلاة والسلام لكل شيء سخالة وسخالة القلوب ذكر الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محبت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরণ থেকে পালাও দূরে, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লোকাও সীতায় লাগি সিঁড়ি। আল্লাহ আল্লাহ, সবাই দিল আর জবান খুলে ইনিয়ে বিনিয়ে আল্লাহ তাআলার কুদরতি পা ধরে যদি এরকম কয়েকটি ডাক দেওয়া যায়, তার মুহূর্তের মধ্যে বাঁকা অন্তর সোজা হয়ে যাবে, দুনিয়ামুখী অন্তর আখিরাতমুখী হয়ে যাবে, শয়তানমুখী অন্তর আল্লাহমুখী হয়ে যাবে। আল্লাহর ফজলে ডাক দিতে রাজি আছেন না? ডাক দিয়েই দেখেন, ডাক দিয়েই দেখেন, একটু দিল জবান এক করে সবাই আল্লাহ আল্লাহ
আল্লাহু আল্লাহ। নফস শয়তান দুইজন মিলে হালাক করছে আমাদের, ওদের বিরুদ্ধে মামলা দিলাম আল্লাহ তোমারই পাক দরবারে। আল্লাহ 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 আল্লাহ, তোমার মুহাব্বতে ওগো আল্লাহ ভরে দাও মদের দিল, কুদরতি হাতে খুলে দাও মজলিসের সকল বন্ধ মনের খিল। আল্লাহ 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 আল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, মাদ্রাসা বাইতুল উলুম বাইতুল সালাম ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি আমার সেরেতাজ শায়েখ মুর্শিদ শায়েখ সৈয়দ ফেরদাউস বিন ইসহাক দামাত বারকাতুহুম, মুফাসসির মুহাদ্দিস মুফতি এম.এ. সাহেবজাদা হযরত ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, মরহুম পীর সাহেব চরমনাই, প্রধান অতিথি প্রধান মেহমান মুফতি সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের দামাত বারকাতুহুম, সাহেবজাদা মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, মরহুম পীর সাহেব চরমনাই। আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হযরত উলামায়ে কিরাম, বিশ্বজয়ী হাফেজে কোরআন, দূর দূরান্ত থেকে আশিকিন জাকিরিন সালিকিন মুজাহিদ মুহিব্বিন রুহানি ভাইরা, আল্লাহ পাকের দরবারে জানাই শত সহস্র লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে সিলেকশন করেন, মনোনীত করে নির্বাচিত করেন, পূত পবিত্র জালিসুর রহমান বেহেশতের বাগানের মেহমান হিসাবে কবুল করলেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর দেওয়া জবান দিয়ে কালিমাত শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমাদেরই মতো এক শ্রেণীর মানুষ, কেউ গাড়ি নিয়ে মগ্ন, কেউ বাড়ি নিয়ে, কেউ টিভি নিয়ে, কেউ নারী নিয়ে মগ্ন আছে। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলার করম ফজলে আমরা জিকির নিয়া ফিকির নিয়া বিশ্ব নবীকে নিয়ে আল্লাহ তাআলাকে নিয়ে মগ্ন। এজন্য শুকর আদায় করার দরকার আছে কি নাই? যারা খুশি আছেন দিল থেকে জবান খুলে শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। আর জোরে হবে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। শত সহস্র লক্ষ কোটি দরুদ ও সালাম মানব জাতির হিদায়াতের লক্ষ্যে প্রেরিত রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি মহাগ্রন্থ আল কোরআনের সমুদ্র থেকে দুইটা আয়াতের টুকরা বিশেষ তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সমুদ্র থেকে ছোট্ট ছোট্ট দুইটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। ব্যাখ্যা করার সময় হবে না, সংক্ষিপ্ত কথা স্বল্প সময়ের মধ্যে আজকের যিনি প্রধান মেহমান, প্রধান আকর্ষণ মঞ্চে তাশরীফ আনবেন, এজন্য আমরা সবাই দিল প্রাণ উদ্ধার করে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে আমরা স্বাগত তাকবীর জানাই লিল্লাহি তাকবীর। আর
জোরে লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, মুফতি সৈয়দ ইসাহাক আবুল খায়ের সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। আমরা বয়ান শুনেছি মাগরিব থেকে পর্যন্ত। আমার কথা একেবারেই সংক্ষেপ, কথা বলার কোনো সুযোগ হবে না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় কথা বলুন। তরকারির মতো তরকারি হইলে অল্প জালেই শেষে, জ্ঞানী গুণী মানুষ হইলে অল্প কথাই বোঝে। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। না, এই আওয়াজে হবে না। মাগরিব থেকে পর্যন্ত আলোচনা করার পরে, আলোচনা শোনার পরে আমাদের ঈমান তো বাড়ার কথা, ঠিক কি না বলেন? ঈমানি জজবা নিয়ে দুহাত উঁচু করেন। যিনি হলেন রাজাদিরাজ, সম্রাটের সম্রাট, আকাশ বাতাস মুখরিত করে এই বাড্ডা এলাকাবাসী আল্লাহকে দেখায় দাও যে আমরা জান লাগলে জান দেব, মাল লাগলে মাল দেব, সময় লাগলে সময় দেব। কারা কারা রাজি আছো? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মুমিনদের থেকে খরিদ করে নিয়েছি দুইটা জিনিস, জান আর মাল। এই জান মালের বিনিময়ে আল্লাহ পাক বলেন, আমি তাদের জন্য রেখেছি জান্নাতুল ফেরদাউস। কথা বলুন ঠিক কি ঠিক না? কারা কারা জান্নাতে যাওয়ার জন্য রাজি, প্রস্তুত? আলহামদুলিল্লাহ, হাত নামান। মাহফিলটা প্রাথমিক পর্যায়ে মনের কাছে এলোমেলো মনে হইতেছিল। এই মুহূর্তে মনে হইতেছে আমার মাওলার দরবারে কবুল হইয়া যাইতে আছে। বাবারে খেয়াল করো, আমরা কিন্তু কবরের যাত্রী। কথা বলেন ঠিক কি ঠিক না? দাদা জান ছিল কবরের যাত্রী, আব্বা জান ছিল কবরের যাত্রী, আম্মা জান ছিল কবরের যাত্রী। এবার আমাকে আপনাকে কবরে যাইবার পালা। মেহমান হইয়া কবরে যাব না আসামি হইয়া কবরে যাব? বাবারে, মেহমান হইয়া কবরে গেলে সুখের সীমা থাকবে না, আর যদি আসামি হইয়া কবরে যাও কষ্টেরও কিন্তু সীমা থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এ বাবারে খেয়াল করো, এই মসজিদে কার জানি মানা, কার জানি বাবা নাই। বাবারে নিজ হাতে গোসল দিলাম, 3 টুকরা কাপড়ের কাফন পরাইয়া দিলাম, জানাজার নামাজ পড়াইলাম, কবরে রাখলাম। এ যুবক, তোমার কাছে আমার জিজ্ঞাসা, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তর খবর টেলিফোনের মাধ্যমে সেকেন্ডের মধ্যেই নেওয়া সম্ভব হলো? কথা বলেন ঠিক কি ঠিক না? সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর ঘুরে আসলো, বাবার সাথে যোগাযোগ হলো না, মায়ের সাথে যোগাযোগ হলো না। কার যিনি মা, কার যিনি বাবা রুহানি হালাতে কবর থেকে ডাক দিয়ে বলতেছে, ও আদরের ছেলে, মুহাব্বতের বেটা, আমি কবরের জেলখানায় বড় কষ্টে আছি।
দুই চোখের পানি ছেড়ে দাও, গুনগুন আওয়াজে কান্দো আর বলো আল্লাহ, আমার মা বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবার মানুষ যখন মারা যায় সকল আমল বন্ধ হইয়া যায়, তিনটি আমল জারি থাকে। এক নাম্বার হলো সাদকায়ে জারিয়া। কথা বলুন, ঠিক কি ঠিক না? সাদকায়ে জারিয়া। কার পেটে ভাত নাই, কার পরনে কাপড় নাই, কে খেয়ে ঘুমায়, কে না খেয়ে ঘুমায়, সেবামূলক কাজ করা। কথা বলুন, ঠিক কি ঠিক না? আও ইলমিন ইনতাফাউ বিহি, ইলম জারি রাখা। ইলম জারি রাখতে হলে মাদ্রাসাকে জারি রাখতে হবে। মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে। আজকে বাইতুল সালাম বয়স্ক মাদ্রাসা, হাফিজিয়া কওমি মাদ্রাসা, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার দরকার আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য জান লাগলে জান দেব, মাল লাগলে মাল দেব, সময় লাগলে সময় দেব। আপনারা সবাই তো একমত? এবার আসুন আমরা একটু আমল করি আব্বার জন্য আর মায়ের জন্য। আল্লাহু আকবার। খেয়াল করতে থাকি, তাবুকের যুদ্ধের সময় আল্লাহ রাসূল নিজের রুমাল ছেড়ে দিলেন। ও আমার সাহাবায়ে কিরাম, তোমাদের সামর্থ্য অনুযায়ী যে যা পারো দাও। সবাই বাড়ি গেলেন, পরামর্শ করলেন, সম্পদকে ভাগ করলেন। কেউ 3 ভাগ, কেউ 2 ভাগ, কেউ অর্ধেক দিলেন, কেউ 2 ভাগ রেখে 1 ভাগ দিলেন, কেউ 3 ভাগ দিলেন। এভাবে কেউ কম বেশি দিতেছিল। হযরত আবু বকরের দিকে আমার আপনার প্রাণপ্রিয় নবী, দরদের নবী তাকিয়ে আছে। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতে আছে। সবাই তো বিজয় লাভ করলো, বেশি সম্পদ দান করলো, আমার সম্পদও নাই, আমি দান করতে পারলাম না। আল্লাহ রাসূল ডাক দেয়া করে, আবু বকর কই, আমার আবু বকর কই, তুমি কি নিয়ে আইছো আর কি নাই খাইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে তো তেমন কিছু ছিল না, সামান্য পরিমাণ আটা, এই নিয়ে আমি আইছি। বাড়িতে কি নাই খাইছো? বলে, আল্লাহ রাসূলের মুহাব্বত নিয়ে আইছি। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, আমার আবু বকরের দান হলো শ্রেষ্ঠ দান। সকলেই বলুন আলহামদুলিল্লাহ।